মেয়েরা সবচেয়ে বেশি নিন্দা করে তার পুত্রবধূর। এই কথা বলেন না কেন? আর বৌমাগুলো সবচেয়ে বেশি নিন্দা করে তার শাশুড়ির। অথচ এই দুই জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? আমি যে কোনো কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি, এইগুলো এবার আপনাদের শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হুমাযা। কি বললাম বলেন তো? আরেকবার বলেন। মক্কায় নাজিল হয়েছে, 9টা আয়াত আছে, মাত্র একটা রুকু আছে, শব্দ আছে 33টা, অক্ষর আছে 161টা। সূরার নাম আবার বলেন কি? আরেকবার বলেন। হুমাযা মানে নিন্দাকারী। এই দোষে দোষী নেই আমার মনে হয় এখানে 5-6 জন পাওয়া যাবে, বাকি সবাই আমরা এই দোষে দোষী। নিন্দা করা এটা যে কত বড় একটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ ধমক দিচ্ছে। মানুষ যদি একটু নিজেকে নিয়ে ভাবে, জীবনে ওর মুখ দিয়ে কোনোদিন নিন্দা, সামনে হোক পেছনে হোক, বের হবে না। অথচ এই স্বভাব 100 জনের 95 জনের ভেতরে, মেয়েদের ভেতরে আরো বেশি। কথা বলে না কেন? মেয়েরা সবচেয়ে বেশি নিন্দা করে তার পুত্রবধূর। এই কথা বলে না কেন? আর বৌমাগুলো সবচেয়ে বেশি নিন্দা করে তার শাশুড়ির। অথচ এই দুই জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? অন্যের মেয়ে একটা এসেছে, নিজের মেয়ে তো কত দোষ করে। নিজের মেয়ে সকালবেলা ওঠে 2টা না 4টা সিদ্ধ ডিম খায়, হাফ গিলাস না 1 গিলাস দুধ খায়, এরপরে ছোলা ভিজিয়ে খায়, কালো জিরা খাচ্ছে, রসুন খায়, মধু খায়, এরপরে 4-5টা করে রুটি। সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই, এই সবগুলো তার সামনে রেডি, খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে। অথচ 4টা না যদি 2টা সিদ্ধ ডিম ওই মেয়ের মতো পুত্রবধূ খায়, এমন শাশুড়ি আছে। বলে ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি? ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, এ কথা আপনি পুত্রবধূকে, বিটার বউকে বলতে পারলেন? আপনার মেয়ে তো মরণে খাওয়া খাচ্ছে। এক কথা বলছে না কেন? এরকম ছোট মনের শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনি না, ওরা দেখেন তো, ওরা হাত তুলেছে কিনা। আমি জানি ওখানে বহু মহিলা হাত তুলে বসে আছে যে আমার শাশুড়ি, দেখতে পারেন আমার। অথচ নিজের মেয়ে এই কিছুক্ষণ আগে টুটি পর্যন্ত খেয়েছে, কিচ্ছু বলে না, আরো বলছে মা খা খা। আর অন্যের মেয়ে এসে মাত্র একটা ডিম খেয়েছে, ওর চোখ কপালে উঠেছে। আর কথা বলেন না কেন? এই ছোট মনের কারণেই তো পরিবার আজ নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছি। আমার শালা আজকে আমার সাথে এসেছে, আমি তাই বলছি তা না, সত্যি। যে কোরআন শরীফ আমার সামনে। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়। আমার শাশুড়ি বাড়ি গেলে আমারে যে পরিমাণে খাওয়ায়, যত রকমের আইটেম দেয়, আমি যত খাই আমার শাশুড়ি তত খুশি। কে কথা বলছেন? আপনারা বলবেন কি করে? আপনারা তো দেখেন, আমি নিজেই বলছি ঠিক। আমি যত বেশি খাবো আমার শাশুড়ি তত খুশি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আমার শাশুড়ির এই মেয়েটা আমার বাড়িতে যেটা আছে, এটা আমার মা যে খাবার বানাবে, বেশি খেলে আমার মা খুশি না বেজার। এরকম হাজারো মা আছে যাদের মন ছোট। এটা ছোট মনের মানুষ। অনেক মেয়েরা মনে করে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরি, বিশাল ইবাদত। কে বলেছে আপনাকে?
পারিবারিক জীবনে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা শাশুড়ির জন্য ইবাদত, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত পুত্রবধূর জন্য। এটা আজ বাংলাদেশের 100টা পরিবারের 98টা পরিবারে নেই। এই কথা বলেন না কেন? এই কারণে আমরা মিনি জাহান্নামে আছি আজ। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ চেহারা দেখে তো আমি টের পাচ্ছি। আজ মানসিক যন্ত্রণায় আছে হাজারো মানুষ। আমরা সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না। আমি জানি আপনি বদদুয়া করবেন, এখন করেন, আপনার বদদুয়া কাজে লাগবে না। আপনাকে আমি পরিবর্তনের জন্য হাতে পায়ে ধরে আহ্বান জানাচ্ছি। আপনার কারণে আজ হাজারো আফতাবের মতো, হামজার মতো অসুস্থ হয়ে যাচ্ছে, মানসিক রোগী। আমরা কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এরকম পরিবার দেশে নেই। তো মনটা একটু উদার করলে আমাদের এই চিন্তা করা লাগে না। আমি বউ শাশুড়ির ভেতরে যত মিল, মহাব্বত, ভালোবাসা, মমতাময়ী মা এবং পুত্রবধূর মতো আচরণ দেখতে পারবো, আমরা তত সুস্থ থাকতে পারবো। এই স্বামীগুলো বলেন তো ঠিক কিনা? হাত তোলেন, স্বামী যারা হাত তোলেন। এই ভিডিও ওইদিকে মারো, ও মহিলা প্যান্ডেলে যারা বসে আছে দেখো, তোলেন হাত। স্বামী কারা আছে? বিয়ে না করে আবার হাত তোলার দরকার নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার ওয়াজ শেষ, এরপরেও যদি আপনার পরিবর্তন না আসে, যদি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, আর কারো বোরকা পরা ইবাদত, আরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। এটার তো মনে হচ্ছে ফরজ তরক করা। এটার একটা চাদর মাদর দেন। একেবারে সামনে ভাবে বসে থাকলে তো বদনাম হবে এই জেলার। এটা রেকর্ড হচ্ছে। ও পাগল, পাগল হলেও তো ঢেকে রাখার দরকার, এটা তো ফরজ। চাদর মাদর থাকলে দেন, তো ঢেকে বসুক।